নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেগুনের রেসিপি। তবে বেগুনি অনেকেই সঠিকভাবে মুচমুচে ভাবে কিন্তু বানাতে পারে না, কিন্তু তোমরা যদি এই পদ্ধতিতে বেগুনিটা বানাও তাহলে ভীষণ সহজ পদ্ধতি এবং সুন্দরভাবে মুচমুচে ফুলকো বেগুনি তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে বেগুনি বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা গোটা অবস্থাতেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে রেখে দিচ্ছি, যাতে বেগুনের গায়ে জলটুকুও ঝরে যায়। বেগুনি যদি তোমরা সঠিকভাবে বানাতে চাও তাহলে অবশ্যই বেগুন কিন্তু গোটা অবস্থাতে ধুয়ে নিও। কাটার পর কিন্তু আর কোনোভাবেই ধোয়া যাবে না, তাহলে বেগুনের গায়ের মধ্যে ব্যাটার কিন্তু লেগে থাকবে না, ব্যাটারটা ঝরে যাবে। ঠিক আমি যে টিপসগুলো বলবো সেই টিপসগুলো ফলো করে তোমরা বেগুনিটা বানিও, তাহলে দেখো খুব সহজেই একদম ফুলকো ফুলকো মুচমুচে বেগুনি তোমরা তৈরি করে নিতে পারবে। প্রথমেই একটা পাত্রে নিয়ে নিলাম 4 চামচ বেসন। 4 চামচ বেসনের জন্য এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। অল্প একটু দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে আমি কালো জিরে দিলাম, তোমরা চাইলে পোস্ত দিতে পারো বা জোয়ান দিতে পারো, তোমাদের পছন্দ মতো কিন্তু এগুলোও দিতে পারো। দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিলাম কালারের জন্য। আর এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এখানে কিন্তু যদি চাও খুবই সামান্য পরিমাণে আদা রসুন বাটারও কিন্তু ব্যবহার করতে পারো, তবে আমি সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা বানাচ্ছি, এই জন্য কিন্তু আর আদা রসুনের ব্যবহার করলাম না। 1 কোয়া বা 2 কোয়া রসুন আর খুবই সামান্য 1 চিমটি পরিমাণে আদা কিন্তু বেটে নিয়ে দেওয়া যেতে পারে। এরপর অল্প জল দিয়ে আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আরও বেশ কিছু উপকরণ একে একে অ্যাড করব। তোমরা রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, তাহলেই বুঝতে পারবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণে 1 চিমটি, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। 1 চিমটির বেশি কিন্তু একদমই দেওয়া যাবে না, তোমরা চাইলে বাদ দিতে পারো চিনিটা। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে খাবার সোডা। এগুলো দিয়ে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ফ্যাটানোটাই কিন্তু সবচেয়ে আসল কাজ। প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। বারে বারে খুবই অল্প অল্প জল অ্যাড করব আর অনবরত ফেটিয়ে যাব। একসাথে কিন্তু বেশি জল দেব না, তাহলেও কিন্তু ফ্যাটানোটা ভালো হবে না। অল্প জল দেব, প্রায় মিনিট 2 ফেটাবো, আবারও সামান্য জল দেব, আবারও মিনিট 2 ফেটাবো। ঠিক এইভাবে করে ব্যাটারের ঘনত্বটা ঠিক করে নিতে হবে। আর দিয়ে দিলাম সববার শেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো। সামান্য একটু যদি শাহি গরম মশলা দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা বেশ ভালো আসে। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরও এখানে কিন্তু আবারও আমি একটা স্পেশাল উপকরণ অ্যাড করব, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তোমাদের আগে দেখিয়ে দিই ব্যাটারের ঘনত্বটা তোমরা কেমন করবে। চামচটা দেখো ওপরে তুলছি, চামচের গায়ের মধ্যে লেগে রয়েছে। আঙুলটা দেখো চুবিয়ে তুলে নিচ্ছি, আঙুলের মধ্যে সুন্দর একটা কোটিং হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে করেই দেখো কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। হাতটা ঝেড়ে নেওয়ার পরেও দেখো পুরো ব্যাটারটা কিন্তু যাচ্ছে না বা নখটা কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক এইভাবে করেই অবশ্যই ব্যাটারটা বানিয়ে নিও। খুব বেশি পাতলা করো না, তখন কিন্তু বেগুনের গায়ে লেগে থাকবে না। এরপর দেখো বেগুনগুলো কেটে নিয়েছি, অল্প একটু পোকা বেরিয়েছিল, পোকার জায়গাটা বাদ দিয়ে বেগুনটা কেটেছি। বেগুনগুলো খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি মোটাও করিনি। বেশি পাতলা করে দিলে বেগুনের স্বাদই পাওয়া যায় না, আর খুব বেশি মোটা করলে কিন্তু ভালোভাবে সেদ্ধ বা ভাজাটা হয় না। বেগুনটা কেটে নিয়েছি, তারপর কিন্তু আর ধোইনি, তোমরা দেখেই বুঝতে পারছো একদম শুকনো রয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ,
খুবই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর একদম 1 পিঞ্চ করে করে দিয়েছি ধনের গুঁড়ো অল্প, জিরের গুঁড়ো অল্প। এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরই কিন্তু সাথে সাথে বেগুনটা মেখে নিয়েই বেগুনি ভাজাটা শুরু করে দিতে হবে, যাতে বেগুন থেকে জলটা ছাড়তে না শুরু করে। এখানে কিন্তু আমি কড়াইয়ের একটা সাইডে তেলটা গরম হতে চাপিয়ে দিয়েছি, সেটাও আমি তোমাদের সাথে একটু পরে ভিডিওটা শেয়ার করছি। প্রথমে আগে মশলাগুলো দিয়ে ভালোভাবে দেখো হাতে করে মেখে নিলাম। হাতে করে মেখে নিয়েছি, এরপর চলো বেগুনিগুলো ভাজা শুরু করি। এরপরে কিছুটা জায়গা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে, যে কোনো কারণবশত রেকর্ডিংটা হয়নি। এখানে আমি ব্যাটারটা যেটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, বেগুনি ভাজার আগে প্রায় 2 চামচ মতো একদম ফুটন্ত গরম সাদা তেল ওই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। একদম কিন্তু খুব ভালোভাবে যেন তেলটা গরম হয়, তারপর ওই ব্যাটারের মধ্যে 2 চামচ মতো দিয়ে নিও, তাহলে কিন্তু বেগুনিটা আরও বেশি মুচমুচে হয়। এই ছোট্ট টিপসটা অবশ্যই করে দেখো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। এই জায়গার ভিডিওটাই কিন্তু একটু কোনোভাবে কাট হয়ে গেছে। দেখো প্রথমে আমি 2টো বেগুনি ভেজে তুলেও ছিলাম, সেই জায়গার ভিডিওটাও কিন্তু স্কিপ হয়ে গেছে। এরপর দেখো একে একে বেগুনিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। বেগুনিটা দেখো দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করেছে, সুন্দরভাবে ফুলকো ফুলকো বেগুনিগুলো রেডি হয়ে যাচ্ছে। এখানে আমি তোমাদের বেশ কয়েকটা বেগুনি ভেজে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের মনে কোনো রকম সংশয় না থাকে যে প্রত্যেক কটা বেগুনি সঠিকভাবে ফুলবে কিনা। তোমাদের আমি আবারও বলে দিচ্ছি, একদম ফুটন্ত গরম তেল 1 থেকে 2 চামচ মতো নিয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে সাথে সাথে ভালোভাবে ফেটিয়ে নিও। ব্যাটারে দেওয়ার সাথে সাথেই দেখবে চিটপিট করে ফুটে উঠবে, কারণ গরম তেলটা পড়ছে এই কারণে। বেগুনি একটা ভেজে তুলে রাখলাম, পরপর বাকি কটা বেগুনি ভেজে নিচ্ছি। বেগুন লবণ মাখিয়ে দেখো সাথে সাথে ভেজে নিচ্ছি বলে আশা করছি বেগুনিগুলো তোমরা দেখেই বুঝতে পারছো গা থেকে কিন্তু ঝরে পড়ছে না, ব্যাটারটা সুন্দরভাবে বেগুনের গায়ে লেগে রয়েছে। তোমরাও যদি এই পদ্ধতিতে আমি যেমন বললাম একই রকমভাবে বেগুনিগুলো বানাও, তাহলে দেখো একদম পারফেক্টভাবে বেগুনিগুলো রেডি হয়ে যাবে। বেশ দেখো মুচমুচে লাল লাল করে বেগুনি কটা ভেজে তুলে রাখছি। বন্ধুরা, বেগুনির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলেই লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।